মাত্র ২.৫ বছর বয়সে জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছোট্ট শিশু ইসরাফিল। যে বয়সে তার হেসে খেলে কাটানোর কথা, সেই বয়সে তার ঠাঁই হয়েছে বিছানা ও বাবা মায়ের কোল। অসহ্য যন্ত্রণায় ছটপট করা শিশুর কষ্ট সইতে পারছেন না দরিদ্র বাবা ইলিয়াস ও মা ফারজানা আক্তার। একমাত্র ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবেন দিনরাত কেবল সেই চিন্তাই তাদের। আমার বাচ্চা কিডনিতে টিউমার, ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তার বলে যে ওনার একটা কিডনি, বাম সাইডের কিডনিটা ফেলে দিতে হবে, ওকে কেমোথেরাপি দিতে হইব। আমার ছেলের 9 মাস পর্যন্ত এই রোগ নিয়ে অনেক কষ্ট পাইতেছি। 9-10 লাখ টাকার মতো চিকিৎসার টাকার প্রয়োজন। এখন 9 মাস আগে হঠাৎ জ্বর হয় ইসরাফিলের। তখন স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ানোর পর কিছুটা সেরে উঠলেও সপ্তাহখানেক পরই তার বাবা মা দেখতে পান ইসরাফিলের পেটের বাম পাশ ফুলে গেছে এবং হালকা চাপ দিলে সেখানে ব্যথা অনুভব হয়। সে সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান কিডনিতে টিউমার হয়েছে শিশুটির। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। তো আমি ঢাকা নিয়ে যাই। ঢাকা নিয়ে যাওয়ার পরে কোরে ভর্তি রাখতে হবে আর কেমোথেরাপি দিতে হবে, আপনি 2-3 মাস ভর্তি থাকতে হবে। আমার পক্ষে তো অত টাকা দেওয়া সম্ভব না। আমি মনে করেন ওই কিছু ফেরিজ মাল ডাল বেশি এগুলো দিয়ে মোটামুটি সংসার চালাই। তারপরে আমি বাচ্চা নিয়ে ঢাকাতে চলে আসি। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ইসরাফিলের কিডনির অপারেশন প্রয়োজন এবং কেমোথেরাপির মাধ্যমে দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হবে। এতে ব্যয় হবে প্রায় 10 লাখ টাকা। দেখতেছি আজকে 8-9 মাস তাও এই ছেলেটা অনেকে কষ্ট করতেছে, রাত দিন 24 ঘন্টা খালি কান্নাকাটি করে, অবুঝ দিকে কিছু বলতে পারে না। 10 লাখ টাকা লাগে। এত টাকা তো এই গরিব লোক, উনি ওই প্লাস্টিকের খেলনা বেচে রোডে ফেরুয়ালা করে, এটা দিয়ে তো ওনার সংসারই চলে না। লক্ষ্মীপুর কমলনগর উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন ইলিয়াস। 7 বছর আগে নদী ভাঙনে বিলীন হয়ে যায় তার একমাত্র সম্বল বসত ভিটা। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে পুরো পরিবার। সেই থেকে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে খালাতো ভাই লিটনের বাড়িতে কোনো মতে আশ্রয় নেয় ইলিয়াসের পরিবার। এদিকে পেট ফুলে দিন দিন অবনতির দিকে যাচ্ছে শিশু ইসরাফিলের অবস্থা। সহায় সম্বলহীন দরিদ্র বাবা মা সন্তানকে বাঁচাতে সাহায্যের আকুতি জানান সমাজের বিত্তবানদের কাছে। আমার তো বাচ্চার মানে চিকিৎসা করার মতো ওরকম টাকা পয়সা নাই। এখন যদি দেশবাসী কিছু সহযোগিতা করে তাহলে মনে করেন যে আমার বাচ্চাটার হয়তো বাঁচানো যাবে। দেশবাসীদের জন্য প্রবাসীরা যারা আছেন, টাকা পয়সাওয়ালা, আমার ছেলের দিকে চাই আপনারা একটু সাহায্য করবেন। যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার ছেলেকে আমি বাঁচাইতে পারি। যদি না থাকেন তাহলে আমার ছেলেকে আমি বাঁচাইতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি জসিমউদ্দিন চেয়ারম্যান বলেন, তাদের সাধ্যমতো শিশুটিকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি দেশবাসীর কাছে, দূর থেকে যারা শুনছেন তাদের কাছে আকুল আবেদন, এই ছেলেটি মৃত্যুর সাথে ফাঁজিয়ে লড়ছে, আপনারা সবাই সহযোগিতা করবেন।